হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে হাজির হয়ে গেলাম। চলো ব্লগটা আজকে খুব স্পেশালিতে হতে চলেছে, খুব স্পেশাল ব্লগটা হতে চলেছে। অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে। আজকে আমরা যাচ্ছি একটা পার্কেতে ঘুরতে, ঈদের ছুটিতে। ব্লগটা একটু বড় হবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। পার্কের ভিতরেতে কী আছে, বাইরেতে কী আছে, কত মানুষ ভিতরে আছে। পার্কে বলতে পুরো পার্কটা জঙ্গল, প্রচুর ভিতরে রিস্ক পড়ে যায়। যেহেতু আমরা ভিতরে যাব, পার্কে যেয়ে তোমাদের দেখাবো ভিতরেতে কী আছে। চলো যাওয়া যাক। দেখতে 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 যে রাস্তাটায় খুবই ভালো লাগছে পার্কের। আমরা এটা বাইরেতে অলরেডি আছি, পার্কের সাইড দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরেতে ময়ূর আছে। আগে আমি একবার গেছিলাম, তাতে ভিডিও করিনি। নেক্সটবারে মনে করলাম যে ভিডিও করবো একটু। পার্কের সামনে আমরা চলে, পার্কের সাইডে রোড আছে, দেখতেই পাচ্ছ সাইডে সব গাড়ি যাতায়াত করছে, আসছে যাচ্ছে, প্রচুর লোক আছে সাইডে। যেটা ভিতরে না, এটা অলরেডি বাইরে পার্কের। ভিতরে যেতে আমাদের একটু টাইম লাগবে, কেন গেট, মেন যে গেটটা আছে অনেকটা দূরে আমরা যাচ্ছি। এখন সব বাইরেতে, পার্কের ভিতরে এটা বাইরে যে দেখা গেছে যে গেট আছে ওই সাইডে ঢুকতে, ওই যে ভিতরে সব লোক যাচ্ছে, আমরা যাচ্ছি এখন মেন গেটেতে চলে গেছি। কিছুটা বাকি আছে। মানে এখানে খুবই টিকিটটা খুবই কম দাম, 50 টাকা নিয়েছে। দুজন ছিল 100 টাকা নিয়েছে। তবে ভেতরেতে সব কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাথরুম আছে, পানির ব্যবস্থা আছে, সবই আছে, কোনোটি অসুবিধা নেই। পেচ্ছাপখানা আছে, বাথরুম আছে, তোমার পানি আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে। পার্কটা বিশাল বড়, কিন্তু এই কি জকিং মানুষ দেখছি যে ঘুরে ঘুরে সব জকিং করছে, কেউ পিকনিক করতে আসেনি, জকিং করছে। ভিতরেতে ময়ূর আছে, অনেক ময়ূর আছে, গোটা 25টা হবে ময়ূর আছে ভেতরেতে। কেন ভিডিওটা অনেক বড় হবে, তোমরা কেউ স্কিপ করবে না। চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি টিকিটেতে লাইন দিয়ে আছি। ভিড়টা অনেক হয়েছে, কেন বকরাদের ছুটি। আমি কিন্তু লাইন দিয়ে আছি এখনও, টিকিট এখনও হাতে পাইনি, একজনের পরেতেই আছি। দেখা যাক, টিকিটটা দিক, তোমাদের ঘরে দেখাও। তবে পার্কটা বাইরে থেকে খুবই সুন্দর লাগে, ভিতরেতেও জায়গাটা খুব ভালো। আমি বলছি তোমরাও আসো একবার ঘুরতে, তোমাদের ঘরেও ভালো লাগবে। দেখা যাক। আমি বলছি যে স্ক্যানার করবো, উনি বলছি যে না, স্ক্যানার এখন হবে না, ক্যাশ দিতে হবে। তাই আমি ওনাকে ক্যাশ দিলাম, আমাকে 2টো টিকিট অলরেডি দিয়ে দিয়েছে। চলো পার্কের ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পার্কটা কিন্তু খুবই বড়। গেটে দাঁড়িয়ে আছে, গেটে চেক করছে কিন্তু পকেটে গুটকা আছে কি না আছে, কি আছে সেটাই দেখছে, দেখে ভিতরে ঢোকাচ্ছে। আমি কিন্তু লাইনে এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। দেখ, এবারে কিন্তু আমার লাইন আসছে, ও কিন্তু আমাকে দেখছে বারে বারে ঘুরে ঘুরে, দেখতেই পাচ্ছ। টিকিটটা নিয়ে নিলাম, তোকে জিজ্ঞাসা করলো যে কজন আছে, আমি বললাম যে 2জন আছি। আমরা টিকিটটা নিয়ে কিছুটা ছিঁড়ে দিল, আর কিছুটা ও নিয়ে দিল। তোমাদের কাছে দেখাবো, প্রচুর লোক কিন্তু পার্কের ভিতরে, কিন্তু সব ঘুরতে এসছে। কিছু লোক জগিং করতে এসছে। আর এর পাশ দিয়ে এমন দৌড় যাচ্ছে, আমার পিছন দিয়ে ভয় লেগে গেছে আমাকে ভিডিও মতো করতে। প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ বুট পড়াচ্ছে সব, নয় আওয়াজ হচ্ছে তো প্রচুর। আর কিছু লোক এমনভাবে জগিং করছে, হাসি পাচ্ছে আমাদের ঘরে। তবে তোমাদের ঘরে যেয়ে বলবো, পার্কটার ভিতরে কিছু কিছু জিনিস খুবই খারাপ আছে, তাতে কেউ দেখবে না, দেখলে অসুবিধা হতে পারে। কেন আমরা ভিডিও করছিলাম, আমাদের ঘরে কিছু ভাই বারণ করেছে যে এরকম করো না তোমরা। আমি বলছি না, আমরা যেহেতু ভিডিও করতে এসেছি পার্কেতে, বলতে ঠিক আছে তোমরা করো, আর কিছু বলেন। যেহেতু কেন মেয়েদের ব্যাপার, তো মেয়ে ছেলে সব দিনের অতটা চলে না পার্কেতে, অ্যাকচুয়ালি চলে, কিন্তু এই পার্কটা কীরকম কিছু রুল আছে আমার জানা নেই। যেহেতু সে মানা করলো, তাই আমি তোমাদের করে বলে দিলাম ভিডিওতে। যারা ভিডিওটা দেখছো যে এরকম করবে না, এটাই আমার বলার বক্তব্য। এখানে অনেকে তো ফট করে ভিডিও করে ফেলে, জানে না
তাই ভিডিওর ভিতরে তো আমি এই কথাটা বলে দিলাম, যেতেও কেউ যাও এই কাজটা করবে না। ভিডিওটা কেন কে কীরকম আছে বলা যাবে না, ফট করে মেরে দিতে পারে। আমার বন্ধুটা ঘুরে ঘুরে দেখছে তাদের ঘরে, কিন্তু আমি তাদের ঘরে মোটেই ভিডিওটা নিইনি। দেখছো পাশ থেকে আমি দৌড়ে যাচ্ছি, ভিডিওতে নিইনি, কেন অসুবিধা হতে পারে। দেখো এমন পাশ দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তোমাদের ঘরে ভয় লেগে যাবে। পার্কেটায় প্রচুর ময়ূর আছে, ময়ূর ডাকছে, আমরা শুনতে পাচ্ছি। তোমাদের ঘরে ময়ূর অবশ্যই আজকে দেখাবো, দেখতেই পাচ্ছ ময়ূর, খুবই সুন্দর লাগছে। কাছ থেকে ভাই বলবো কি তোমাকে, ময়ূরটা এত সুন্দর লাগছে, খুবই ভালো হবে। তবে তোমরাও আসার চেষ্টা করো, যে যেখানে আছো তোমরা একবার এই পার্কেটায় আছো, খুবই কম দাম টিকিট। আমি তোমাদের ডিটেলস বলে দেবো ভিডিও শেষে পার্কেটে কোথায় আছে। তোমরা দেখতে থাকো ময়ূরটাকে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, যেহেতু ভিডিওটা বড় হচ্ছে। ভাই ন্যাসটা এত বড়, ময়ূরটা এত সুন্দর লাগছে, আমি মনে হচ্ছে যে ওকে আবার ধরি, কিন্তু ও তো ছাড়বে না ধরতে গেলে। আমি যাই কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছি, ও চলে যাচ্ছে। প্রচুর এক্সাইটেড, ওদের সব অনেক আছে ওদের সঙ্গে অনেক আছে, সব উঠতেছে, মানে ক্যামেরা বার করতেই উড়ে চলে যাচ্ছে। কিন্তু একটু আছে, তাই করবে, ক্যামেরা একটু করে নিলাম। দেখতে পুরো জঙ্গল। আমরা যেহেতু এখন আমরা গেছিলাম 4টে বাড়িতে, এই জায়গাটা এত খাতারনাক ভাই, বলে বোঝানো যাবে না, কেউ সাঁপ আওয়াজ হচ্ছে। আমাকে তো প্রচুর ভয় লাগছিল কাছে যেতে, আমি তবুও চেষ্টা করলাম যে না, ভিতরে কিসের আওয়াজ হচ্ছে, কি আছে ভিতরটায় দেখবো। ঠিক আছে, এমন আওয়াজ হচ্ছে শুনলে ভয় লেগে যাবে। আমার সঙ্গে যে ছিল সে বারণ করছে আমাকে, যাও না যাও। আমি বলছি না, দেখি, আমাদের গাইসকে দেখাবো কি আছে ভিতরে। কেন ওটাই তো জঙ্গল, মানুষ তো সাথে আসে না, ভয়ও লাগছে ভিতরেতে। আমরা এমন এমন জায়গায় যাচ্ছি, প্রচুর ভয় লাগছে আমাদের ঘরে। আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, ওপর দিকে দেখছি যে কিছু আসছে কি, কেউ এসছে কি নাকি আমাদের পিছনে কেউ ফলো করছে। দেখতেই পাচ্ছ পুরো চারিদিকটা পুরো আওয়াজ হচ্ছে। লাস্টে আমরা কিন্তু ফের এখান থেকে নেবে ব্যাক করে চলে যাচ্ছি, যেহেতু ভয় লাগছে আমাদের। কারণে পাশে ওরাও যে আমাদের পিছন পিছন যাচ্ছে, ওরাও দেখে ভয়তে চলে আসছে, আমাদের ওরাও ভয় লাগছে। তবে কি বলতো, 50 টাকা লিগ পার্কেটায় কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। আমরা কমসে কম 3 ঘন্টার পর পার্কেটা ঘুরছি, খুবই ভালো লাগে। কিন্তু এমন এমন জায়গায় গেছি, প্রচণ্ড ভয় লাগছে। কেন যত সুন্দর হচ্ছে, লোক কমছে, যেহেতু পুরো পার্কেটায় লাইটের ব্যবস্থা নেই। কিছু কিছু জায়গায় লাইট আছে, কিছু কিছু জায়গায় লাইট নেই, প্রচুর ভয় লাগছে। দেখছি সব জগিং করছে কীরকম। তবে হ্যাঁ, মনে হচ্ছে যত রাত হচ্ছে তত মনে হচ্ছে জানটা হাতে চলে আসছে। কেন মাঝে মাঝে এমনই আওয়াজ আসছে, খুবই ভয় লাগছে। আমার নিজের তো কলজে সিট কাটছে, যে আমি চারিদিক চকমক করছে যে কিসের আওয়াজটা আসছে, কাউকে তো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আওয়াজটা কোথা থেকে আসছে। এই গার্ডেনের ভিতরে কিন্তু গেঁড়খোলের বাচ্চাও আছে, দেখলাম রাস্তায় চড়ছে। যা খরগোশ আছে, অনেক কিছু পাখি আছে, প্রচুর পাখি আছে দেখতাম, যেগুলো আর কি নতুন নতুন। আমার জীবনে আমি ওইসব পাখি দেখিনি, যেহেতু এই পার্কেটায় দেখলাম। ঠিক আছে, তো খুবই ভালো লাগলো পাখিগুলো। আর পাখিগুলো এমনই কিছু একটা মানুষ দেখতে যাচ্ছে, তার দিকে সে উড়ে চলে যাচ্ছে। পার্কেটা কীরকম ব্যাপারে আছে কী যেন আমার জানা নেই। তবে কী বলতো, এইসব পার্কে একা ঘুরলে ভালো লাগবে না, খুব রিস্ক পড়ে যায়। যেহেতু একা 4-5 জন হলে তবে ঘুরতে ভালো লাগবে। তা তোমরা যদিও কেউ যাও, 5-6 জন মিলে যাবে, খুব ভালো লাগবে পার্কেটা। একা যেও না ভাই, একা গেলে খুব রিস্ক পড়ে যায়। বিকেলের পরে গেলে আমার যত সন্ধ্যা হবে তত তোমার ভয় লাগবে, রাস্তা গুলিয়ে ফেলবে। আমরা অটোমেটিক রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, অন্য দিক দিয়ে যেটাতে আমরা ঢুকেছি সেইটা দিয়ে না, আমরা এসে অন্য রাস্তার দিকে এসেছি। আমাদের অনেক ঘুরতে লেগেছে, টাইম লেগেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার তো জানো একদম কী বলবো, খুবই ভয় লাগছিল। তবে খুবই ভয় লাগছিল আমাকে, যেহেতু আমি কন্ট্রোলের মধ্যে একটু ছিলাম। যে কিছু লোক দেখতে পাচ্ছিলাম, আমার মনে আর একটু সাহস বাড়ছিল যে কিনা কিছু লোক আছে।
কেন পুরোটা তো খালি হয়ে গেলে ভয় লাগবে। আমি তো চলে গেছিলাম অনেক দূরে ভিডিও করতে করতে, পুরো ভয় লাগছিল। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, লোক সব দৌড়ে চলে আসছে গেটের ধারে, কিন্তু আমরা তো গেটই পাচ্ছি না, রাস্তা গুলিয়ে ফেলেছি। আমরা দেখছি এদিক দিয়ে ওই দিক দিয়ে কেউ আসছে কি, চারিদিকে গাছপালা, প্রচুর প্রচুর গাছপালা, চারিদিকে ঝুম হয়ে যায়। তবে বলবো একটা কথাই, বাচ্চাদের নিয়ে পার্কে একদম যাবে না তোমরা। বলার মতলবটা এটাই হলো, বাচ্চারা এই পার্কেটা হাঁটতে পারবে না, আর ভালো তো লাগবে না বাচ্চাদের কাছে, যেহেতু পার্কেতে কিছু নেই, মানুষ জগিং করতে আসে। তা আমরা তো আগে গিয়েছিলাম দেখতেও, জঙ্গলের বীজখানে, পুরো জঙ্গলের বীজখানে একদম, এটা চারিদিকে জঙ্গল, কিছু বেরোও যদি ভিতর থেকে পড়ে, আমরা ওখান থেকে বেঁচে আসতে পারবো না, এমনই অবস্থা। খুবই সাহস নিয়ে আমরা ওখানটায় পৌঁছেছি, খুবই ভয় লাগছে। কিন্তু আমি এর নিচটায় আমি লাভিনি, আমার বন্ধুটা লেগেছে, দেখতেই পাচ্ছ। আমি ওপরের থেকে ভিডিও করছিলাম, ভয়েতে আমি আবার পেয়ে এলাম যে না, ভিতরেতে যা গাড্ডা হয়ে আছে, আমার তো দেখেই তো হয়ে গেছে না। তবে তোমাদের ঘরে বলবো, যাবে পার্কে ঠিক আছে, একদম ভিতরের দিকে যাবে না, যেহেতু ভয় লাগবে, খুবই ভয় লাগবে। জায়গাটা খুব খাতারনাক জায়গা। অ্যাকচুয়ালি মানুষ জগিং করতে আসে, রাস্তা দিয়ে চলে যায়, সাইডের যে রাস্তা আছে না, এই রাস্তা দিয়ে চলে যায়, ভিতরে কেউ ঢোকে না। তা আমার ইচ্ছা ছিল আমি এবার ভিতরে ঢুকবো। তা ভিতরে ঢুকে দেখছি, আমার তো জানা একদম বেড়ে আসার খাপ, লোকজন নেই, আর কেউ এখানে যদি কিছু হয়েও যায়, তোমার ডাকলে কেউ শুনতে পাবে না, কেন কে ভাবে যে কোনটাতে যাচ্ছে। তা সেই কারণে তোমাদের করে বলার একটাই বক্তব্য, ভিতরে কেউ যাবে না, রাস্তা দিয়েই যাবে, ঘুরে চলে আসবে। আমি গেছি ভাই, আমি বুঝতে পারছি আমার জানি কিরম হয়েছিল, মনে করো সেই কারণে বলছি ভিতরে কেউ যাবে না। তোমরা কেউ মনে করতে পারো যে ভাই এতদিন পরে ফের নতুন ভিডিও দিলে, আমার শরীরটা খুবই খারাপ ছিল, যেহেতু এখানে খুব পানি হচ্ছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি। আমি তো এখান থেকে বেরোতেই পারিনি, তাই ভিডিওটা অনেক লেট হয়ে গেল। তারপরে নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে, ওটাও পার্কের। তোমাদের ঘরে ভালো ভালো ব্লগ দেবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি চাই তোমরা আরেকটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। তবে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করোনি, তারা বেশি সাবস্ক্রাইবার করলো, চ্যানেলটাকে ফলো করলো। নেক্সট ভিডিও আরেকটু ভালো দেবো, ঠিক আছে। আমার এটাই ইচ্ছা, তোমাদের ঘরে ভালো ভালো ভিডিও দেখাবো। আমি এসেছি এই কারণেই, তোমাদের কাছে আরও জিনিস দেখাবো ভালো ভালো। দেখতেই পাচ্ছ সেখানেতে বাচ্চারা সব জগিং করছে, মেয়েরাও করছে, ছেলেরাও করছে। আর এটা অ্যাকচুয়ালি কী বলে, জগিংয়ে এলে কোনো যে ঘোরার পিকনিকের লেগে না, যারা জগিং করবে তাদের লেগে। তা আমরা তো জগিং করতে যাইনি, আমরা তো গেছি ঘুরতে, কিন্তু আমরা যেয়ে দেখছি যে এই ব্যাপার। কিন্তু আমি আগে যখন গেছিলাম তখন নিয়েছিল তো 30 টাকা করে টিকিট, 1 বছর পরে সেটা হয়ে গেছে এখন 50 টাকা, মানে 1 বছর পরে সেটা 20 টাকা বেড়ে গেছে। তবে তোমরা যদি মনে করো যে আমরা ঘুরতে যাবো, যেতে পারো অবশ্যই, কিন্তু জঙ্গলের ভিতরে তো একদম ঢুকবে না। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ চলো, টাটা।